বগুড়ায় চারা তৈরি গ্রাম শাহজাহানপুর উপজেলার শাহনগর বড়পাথার কামারপাড়া ছোট বড় প্রায় ৩ শতাধিক চারার নার্সারি গড়ে উঠেছে গ্রাম কয়টিতে। বেগুন, পেঁপে, কপি, মরিচ, টমেটো এসব সবজি চারা সহ দেশি বিদেশি নানা দুর্লভ গাছের চারা তৈরিতে নিয়োজিত রয়েছে প্রায় সহস্রাধিক মানুষ। চারা উৎপাদনে কিছু সমস্যা থাকলেও বছরে প্রায় ৪০ কোটি টাকার চারা বিক্রি হচ্ছে গ্রাম থেকে। চারা উৎপাদনকারীদের প্রশিক্ষণ সহ তদারকির কথা জানান কৃষি সম্প্রসারণ বিভাগ। শাহজাহানপুর উপজেলার শাহনগর গ্রাম থেকে পাশের মাঠগুলির দিকে চোখ যায়, যেখানেই দেখা মিলবে পলিথিন মোড়ানো জমির ক্ষেতে চারা উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। অনেক সবজির চারা পুষ্ট হয়, সেসব বিক্রির কাজও চলছে। তবে এখানকার কৃষকরা কৃষি সম্প্রসারণে তদারকি, ভালো বীজ, কীটনাশকের প্রয়োজনীয়তার দাবি তুলে ধরেন। সমিতি সাহায্য করে, যদি চারা যদি কোনো বীজ যদি না গজায়, এগুলোর জন্য সবচাইতে সুবিধা হয়। চারা একটা জ্বালালো না, সেটা কোম্পানি থেকে আসার পরে দেখা যায় বীজ জ্বালায়নি, তখন আর কোম্পানি থেকে পুরোপুরি আবার বীজ দিয়ে দেয়। ও এখানে আমাকে এখন শাহানগরে ধরেন 200 থেকে 250 300 নার্সারি আছে। এই নার্সারির একটা সমিতি আছে, এখানে সমিতি থেকে সবাই বীজগুলো ক্রয় করে নিয়ে যায় আর কি। বীজটা ক্রয় করে সমিতির থেকে এই জন্যে যে বীজের কোনো সমস্যা হলে সমিতির মাধ্যমে কোম্পানিকে আমরা তার প্রতিবাদ করতে পারবো, এবং যে কোনো সমস্যা হলে বীজ যদি না গজায় তাহলে আমরা সরাসরি কোম্পানিকে ধরবো সবাই মিলে। আর এই সহযোগিতার কারণে বীজ তো ত্রুটিযুক্ত মুক্ত না, খাড়ায় গজায় খাড়ায় গড়ায় না। আর কোম্পানির যদি মরিচের বা ফুলকপি, বাঁধাকপি, টমেটো এগুলোর যদি কোনো সমস্যা হয় মাঠ পর্যায়ে, তাহলে আমরা সবাই মিলে সেই কোম্পানির কাছে আমরা কোনো দাবি জানালে কোম্পানি আমাদেরকে সহযোগিতা করবে আর কি। সেই জন্য আমাদের কাছে সমিতি আমাদের কাছে একটা ভালো একটা দিক আর কি। আগে যে সার 1 বিঘাত খরচ হচ্ছিল আপনার 5,000 টাকা, তাকে এখন লাগে হলো 10,000 টাকা, তারও দ্বিগুণ খরচ। আপনার ওষুধেরও দাম, আপনি ধরেন এক ঢোল ওষুধ দেবার ছেলে 150-200 টাকা খরচা পড়ে। ধরেন 1 মেগা মাটিতে ওষুধ দিলে না হলেও 5 ঢোল ওষুধ পড়ে। তাহলে যদি আপনি ধরেন 150 টাকা হয়, তাহলে দেখা যাচ্ছে 5 ঢোল ওষুধের দাম পড়ে যাচ্ছে আপনি ধরেন তা ওই 750 টাকা 800 টাকা একবার এক্সট্রা। 7 দিনের মধ্যে 3 বার দেওয়া লাগে আপনার। এই জন্য একটু খরচ বেশি সব দিক দিয়ে। ধরেন যখন চারা রেডি হয়েছিল তখন মনে করেন যে বৃষ্টি বাদল বেশি, কাস্টমার একটু কম আসছিল। আর ওই তখন বাজারও কম আসছিল, 300-400 অতিরিক্ত হাইস্ট 500 টাকা হাজার। ওই চালান উঠে যাওয়ার পরে এখন মনে করেন যে একটু চারার চাহিদা হচ্ছে, চারা একটু কমে, জন্য দাম একটু বেশি হচ্ছে, ধরেন 1000, 1100, 900 এরকম মোটামুটি বাজার চলেছে। জেলার চাহিদা মিটিয়ে এখানকার সবজি চারা যাচ্ছে 25 থেকে 30টি জেলায়। ভোর থেকে শুরু হয় চারা বেচা কেনা। জেলা ও জেলার বাইরে থেকে আসা ক্রেতারা জানান, অধিক ফলনশীল জাত ও চারার গুণগত মান ভালো হয় এই চারা কিনতে এই গ্রামে আসেন তারা। আমি এখানে আসছি বর্তমানে দেখতে হয়তো মরিচের চারা নিতে। এই মরিচের চারা এখান থেকে নিয়ে যাবো, নিয়ে যে আমাদের টেক মেনে এই মরিচ আমরা বড় করে আবার বাজারে আবার নতুন করে বিক্রি করি। আমি আসলাম টাঙ্গাইল থেকে এই জায়গায়, এই বগুড়ায় কপির চারার জন্য। আমি 2000 চারা নিলাম 2500 টাকা দিয়ে। চারা উৎপাদনের ক্ষেত্রে ভালো বীজ পাওয়া একটি বড় সমস্যা, তাই সমিতির মাধ্যমে বীজ যাচাই এবং পরীক্ষা নিরীক্ষা করে দেয় এখানকার চারা উৎপাদনকারী সমিতি। সমিতির আওতাভুক্ত 160টি নার্সারিতে বীজের যোগান দেয় এই গ্রামের নার্সারি মালিক সমিতি। এছাড়াও নার্সারি সমিতির বাইরে যেসব নার্সারি রয়েছে তারা নিজ চেষ্টায় বীজ জোগাড় করে চারা উৎপাদন করে থাকেন। উন্নত মানের চারাগুলি যায় জেলাসহ অন্য জেলাগুলিতে। আজকে আমাদের যে অত্র গ্রামে প্রায় 200 শতাধিক নার্সারি গড়ে উঠেছে। তো আমাদের এই সংগঠনের দায়িত্ব হলো ভালো মানের বীজ এবং উন্নত জাতের বীজ, এটা আমাদের এই চারা উৎপাদনের জন্য প্রত্যেক নার্সারি ভাইদেরকে দেওয়া হয়, এবং সেখানে চারা বীজতলা তৈরি হয়। এই চারাগুলো আমাদের চাষি পর্যায়ে প্রায় বাংলাদেশের 25টি থেকে 28টি জেলায় এই চারাগুলো সরবরাহ করা হয়। প্রতি বছরের ন্যায় এবারও আমাদের চারা উৎপাদন হয়েছে ভালো, এবং এই চারার মাধ্যমেই আজকে যে দেশের আমাদের মরিচের যে চাহিদা আছে, আশা করি আবহাওয়া অনুকূলে থাকলেই, এই চাষবাস ভালো হলেই আজকে যে বাজারে ঊর্ধ্বগতি আছে এটা থাকবে না, এবং বাজার যে চাহিদাটা আছে এই চাহিদাটা পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি শেড নেট বা পলি হাউস যদি করে দেওয়া হয়, সেই ক্ষেত্রে এই চারাটা আরও বেগবান হবে, এবং তাতে করে এই চারা উৎপাদনও ভালো হবে, এবং এই চারা থেকে চাষি পর্যায়ে যদি আমরা দিতে পারি, তাতে চাষ বা চাষি আরও উন্নত হবে এবং দেশ এবং জাতি এগিয়ে যাবে। এই নার্সারিগুলোতে ভালো বীজের সন্ধান দেয়া, বিপণন সহ নার্সারি মালিকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ সহ সব ধরনের সহায়তা করেছেন জেলার কৃষি সম্প্রসারণ বিভাগ। উৎপাদিত চারা
আশেপাশে প্রায় 25 থেকে 30টা জেলায় এই চারা কিন্তু আমরা এখান থেকে সরবরাহ করে থাকি। এখানে আগাম, শাকসবজির চারা, মরিচের চারা, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো এ ধরনের চারাগুলো আমাদের কৃষক ভাইরা উৎপাদন করে এবং এখান থেকে সেই উৎপাদিত চারা আমাদের বিক্রি করে কৃষকরা যথেষ্ট লাভবান হয়। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মী, আমরাও বিভিন্ন সময়ে সেখানে নানান ধরনের পরামর্শ, তাদের সাথে বিভিন্ন ধরনের বৈঠক করে এটা কিভাবে আরও তারা লাভজনকভাবে পরিচালনা করতে পারে সে ব্যাপারে আমরা তাদেরকে প্রতিনিয়ত পরামর্শ দিয়ে আসছি। জেলার শাহজাহানপুর উপজেলা সহ অন্যান্য উপজেলার গ্রামগুলি থেকে উৎপাদিত প্রায় 30 কোটি চারা উৎপাদন করে নিজেদের জীবন জীবিকা সরবরাহ করছে। তবে সরকারি সহযোগিতা পেলে এই পেশা আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা স্থানীয়দের।